ঢাকা। হেফাজতে ইসলামের কারণে সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। প্রার্থী সমর্থন দেয়া নিয়ে তার অবস্থান পাল্টানোর সমালোচনার জবাবে তিনি দাবি করেছেন সিদ্ধান্তটি সঠিক ছিল। তিনি যা জানেন দলের অন্যরা তা জানে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন এরশাদ। কয়েক দফা নাটকীয়তার পর শেষ পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 14 দল সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন এরশাদ। কিন্তু ফলাফল ঘোষণার পর তার ওই সিদ্ধান্ত নিয়ে দলের ভিতরে ও বাইরে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে সেই সিদ্ধান্তে ক্ষতি নয় বরং লাভই দেখছেন এরশাদ। আমি কোন ভুল করে যাই, আমার ঘোষণার পিছনে কারো অনুপ্রেরণা ছিল না, কারো তৎপরতা ছিল না। আমি একাই সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি আজ এখানে বলতে পারবো না। একথা বলতে পারি যে সেই ঘোষণার মধ্য দিয়ে আমাদের ক্ষমতায় যাওয়ার পথ একদিন সুগমভাবেই হবে। তবে অনেকটা বিমর্ষ ছিলেন তিনি। তার বক্তব্যে ঘুরে ফিরে এসেছে গাজীপুর নির্বাচন প্রসঙ্গ আর সরকারের নানা সমালোচনা। তিনিই সরকারের বড় সমালোচক এমন দাবি করে গণজাগরণ মঞ্চের উদাহরণ টানেন এরশাদ। আজ পরবর্তীকালে নির্বাচনে পরাজয়ের কারণ কি? হেফাজত ইসলাম মেইন কজেস সাবধান করেছিলাম বন্ধ করেন, শাহবাগ চত্বর বন্ধ করেন। পৃথিবীতে কোনো সরকার আছে একবার রায়ের পরে সে রায়ের পরিবর্তন করার জন্য সংসদ বিল পাস হয়? জরিপ ও গবেষণার মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি ঠিক করতে এবং জনগণ কি চায় তা বোঝার জন্য একটি সংগঠন গড়ে তুলেছেন এরশাদ। সাম্প্রতিক করা জরিপের তথ্য তুলে ধরার জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। বলা হয় 84% মানুষ মনে করে সঠিক পথে দেশ পরিচালিত হচ্ছে না। গাজীপুর ইলেকশনে গোপালগঞ্জে কতগুলো পুলিশ অফিসার ছিল আমরা সবাই জানেন। দে ডিড নট হেল্প, দ্যাট কুড নট হেল্প। মানুষের মান উঠে গেলে কোনো শক্তি সেটাকে ফেরাতে পারে না। তার প্রমাণ হয়েছে গাজীপুরে। সেই জন্য মানুষের মান আমাদের দিকে উঠে যায়নি, এখনও চেয়ে আছে আমাদের দিকে। এখনও তারা মনে করে এর সাথে আসলে পরিত্রাণ পাবো। এই স্বপ্ন দেখাচ্ছেন গবেষণা সেলের প্রধান ববি হাজ্জাজ। তবে এই সংগঠনের কর্মকাণ্ড নিয়ে দলের ভিতরে রয়েছে অসন্তোষ। তাই অনুষ্ঠানে মহাসচিব থাকলেও ছিলেন না বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্য। বদরুদ্দোজা বাবু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।